আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। জি, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন আজকে সারাদিনে আমি কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। সকালের খাবার থেকেই আমরা শুরু করি চলুন। এই তো আজকে সকালে খাবারের মেনুতে ছিল টমেটো দিয়ে আলু ভাজি, ডিম পোচ, রুটি আর প্রতিদিনকার মতো ১ কাপ চা, যেটা না হলে আমার সকালটা শুরু হয় না। তো চলুন এই তো খেয়ে নিচ্ছি সকালের খাবারটা। আসলে আমাদের সকালের খাবারটা আমাদের জন্য খুবই জরুরি। সকালে যদি আমরা ভালো খাবার বা ফুলফিলিং কিছু না খাই তাহলে আমাদের সারাদিনটা কিন্তু ভালো যায় না। তো আমাদের বাসায় আম্মু সবসময়ই সকালে রুটি, পরোটা এসবই আমরা খাওয়ার চেষ্টা করি। আমার আম্মু আমাদের জন্য এগুলোই তৈরি করেন। নর্মালি ভাতটা আমরা খুব কম খাই সকালবেলা। ভাত খেতে একদমই ভালো লাগে না। তো এই তো আমার আব্বু সকালবেলা মাছ নিয়ে এসেছিল। এই যে এখানে মলা মাছ নিয়ে এসেছে, কাচকি মাছও বলা যায়, মলা মাছ, বড় মলা মাছ নিয়ে এসেছে। সেই সাথে কাতলা মাছ, রুই মাছ এগুলো আপু নিয়ে এসেছে। বেশ অনেক মাছ আপু একসাথে নিয়ে আসে। নর্মালি আমাদের যখন মাছ আনা হয় তখন মোটামুটি বেশ অনেক দিনের জন্যই মাছ একসাথে নিয়ে আসা হয়। এই তো নাস্তা খাওয়ার পর এই যে কলা ছিল, তো সেটা দেখে আমি একটা কলাও খেয়ে নিলাম নাস্তার পর। আমি কলা অত একটা যদিও পছন্দ করি না। এই যে আম্মু দুপুরে রান্নাটা করে নিচ্ছে, ওই যে মলা মাছটা এনেছিল আপু, সেটা ফ্রেশ ফ্রেশই আজকে রান্না করা হচ্ছে। মলা মাছটা ফ্রেশ ফ্রেশ রান্না করে নিলেই খেতে ভালো লাগে, এরপর এটার টেস্ট আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এই যে আম্মু এখানে শাক দিয়ে, ওই যে আপু মাছ এনেছিল সে মাছের মাথা রান্না করে নিচ্ছে। শাক দিয়ে মাছের মাথা আমরা প্রায়ই রান্না করি। আপনারা কি এটা খেতে পছন্দ করেন কি না জানি না, আমাদের বাসায় এটা আমরা খুব পছন্দ করি। এই যে তারপর আম্মু রান্নাবান্না করার পর এই যে খেতে বসে গেলাম দুপুরের খাবার। তো এই যে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। প্রথমেই ওই যে আম্মু মলা মাছ রান্না করেছিল সেটা দিয়েই শুরু করলাম। হ্যাঁ, ছোট মাছের মাথা আমি একদম পছন্দ করি না, এজন্য প্রথমে মাছের মাথাটা বেছে সাইডে প্লেটে রেখে দিলাম। ছোট মাছের মাথা আমি খেতে পারি না, যদিও আমি মাছের মাথা খুব পছন্দ করি, বড় মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু কেন যেন মলা মাছের মাথাটা আমার ভালো লাগে না, খুব কাটা বিঁধে যায় এরকম মনে হয়। যাই হোক, এক একজন মানুষের এক এক রকমের খাদ্যাভ্যাস থাকতে পারে, পছন্দ অপছন্দ থাকতে পারে, এটাই স্বাভাবিক। তো এই তো আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আস্তে আস্তে। আজকে আম্মু খুব সিম্পল মেনুই রেখেছে, যেহেতু কালকে আমরা পোলাও, মাংস, বেশ রিচ ফুডই খেয়েছিলাম, তো সেজন্য আজকের মেনুটা একদমই সিম্পল ছিল। ভাবলাম যে আজকে সিম্পল খাবার খেলেই সবার জন্যই সেটা ভালো হবে। আর পর কিন্তু রিচ ফুড খেতে আমাদের এমনিতেও ভালো লাগে না, ডাইজেশনের প্রবলেম হয়। এজন্যই আম্মু আজকে একদম সিম্পল খাবার দাবার রান্না করেছে, যেটা খেয়ে যথেষ্ট আরামও পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে সেই আম্মু যে মাছের মাথা দিয়ে শাক রান্না করেছিল সেই তরকারিটা একটু নিয়ে নিলাম। এই তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। শাকের যে কোনো কিছুই আমার বেশ ভালো লাগে, শাক ভাজি এটা তো বেস্ট লাগে, তবে শাক দিয়ে মাছের মাথা রান্না করলেও বেশ ভালো লাগে। আমাদের এটা বেশ পছন্দের একটা খাবার, আমার ফ্যামিলির সবাই এটা খুব পছন্দ করে। আর আম্মুর হাতের এই রান্নাগুলো খুব ভালো হয়, খুব মজা হয়। অবশ্য মায়েদের হাতে সব খাবারই মজা হয়, এটা আমরা বলতে বাধ্য। মায়েরা যাই রান্না করে সেটা আমাদের ভালো লাগে, কারণ সেখানে অন্যই একটা স্বাদ থাকে, যত যাই বলি না কেন। এটাকে আসলে কোনো খাবার, পৃথিবীর কোনো খাবার বিট করতে পারবে না মায়ের হাতের রান্নাকে। এই যে এটা হচ্ছে বিকালের ক্লিপ, আমি বিকালে একটু নুডলস রান্না করে নিলাম। এই যে নুডলস রান্না করা হয়েও গেল। আমি নুডলসটা বেশ ভালোই রান্না করি।
আর আরেকটা মজার বিষয়, আমার নিজের হাতের নুডলস ছাড়া আমার অন্য কারো হাতে রান্না করা নুডলস খেতে খুব একটা ভালো লাগে না। এটা কেন জানি না। হয়তোবা এইটা আমার আমি অভ্যস্ত হয়ে গেছি সেজন্যও হতে পারে। বাট নুডলসটা আমার নিজের হাতের রান্নাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো একটু নুডলস খেয়ে নিচ্ছি সন্ধ্যার পরে। এই যে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। এই তো আমার ফেভারিট খাবার নুডলস। নুডলস আমি সকাল বিকাল রাত ৩ বেলাই খেতে পারবো। আমার ভীষণ পছন্দের নুডলস। তো এই তো এই যে আম্মু মিষ্টি আলু দিয়ে গেল, যেগুলো আপু গতকালকে নিয়ে এসেছিল। তো এই তো একটু মিষ্টি আলু খেয়ে নিলাম। এই তো আজকে আমি এগুলোই খেয়েছি। ধন্যবাদ।